2024 সালের হাওর ভ্রমণে সবাইকে স্বাগতম। বিশাল বড় নৌকা, হাওরের অথই জল, জলে ভাসা ছোট্ট ডিঙ্গি, অর্ধডুবন্ত গাছ, নদীর উত্তাল ঢেউ, নৌকায় নানাবিধ খাবারের আয়োজন, এই সব কিছু একসাথে উপভোগ করতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য। প্রতি বছরের ন্যায় এই বছরও গত 26শে জুলাই নৌভ্রমণ করে গিয়েছিলাম হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম দর্শনে। পথে কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধিতে দেখা মিলেছে উপমহাদেশের প্রথম র্যাংলার আনন্দমোহন বসুর বাড়ি, আর সেই সাথে পুরো নৌভ্রমণ জুড়ে ছিল নানা আনন্দ আয়োজন। সেই সব কিছুরই গল্প শোনাবো আজ। কাজে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। আমার এইবারের ভ্রমণের আয়োজক কিশোরগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের আশ্রিত ভক্তবৃন্দ। কাজেই এই ভ্রমণটি শুরু হয় কিশোরগঞ্জ জেলা সদরের রথখলা নামক স্থানে অবস্থিত রামকৃষ্ণ সেবাশ্রম থেকে। এই ভ্রমণে আমাদের জনপ্রতি খরচ হয়েছে 853 টাকা করে। আমাদের ভ্রমণ তারিখ 26শে জুলাই, রোজ শুক্রবার, 2024 খ্রিস্টাব্দ। সকাল 6টার মধ্যেই সকল ভ্রমণার্থীগণ জড়ো হতে থাকেন রামকৃষ্ণ সেবাশ্রমের ভেতর। কিশোরগঞ্জের রামকৃষ্ণ সেবাশ্রম থেকে প্রথমে বাসে করে আমরা যাব চামড়া বন্দরে। বাস অনেক আগে থেকেই রামকৃষ্ণ সেবাশ্রমের গেটের কাছে দাঁড়ানো আছে, তাই আমরা এক এক করে চলে যাচ্ছি বাসের কাছে। সবাই বাসে ওঠার পর সকাল 6:20 আমরা রওনা হই এবং প্রায় 45 মিনিটের মধ্যে সকাল 7:05 আমরা চামড়া বন্দর পৌঁছে যাই। বাস থেকে নেমে সকল জিনিসপত্র নিয়ে এক এক করে সবাই নৌকার দিকে এগিয়ে যাই। আমাদের জন্য বিশাল বড় একটা নৌকা ভাড়া করা হয়েছে। নৌকার ভাড়া 15,000 টাকা। চলুন দেখাই নৌকার ভেতরের এবং উপরের অবস্থা। নৌকার ভেতরে প্রচুর জায়গা রয়েছে। ভিতরে এত পরিমাণ জায়গা রয়েছে যে আমাদের ভ্রমণের প্রায় 2 গুণ লোক ভিতরে অনায়াসে বসে যেতে পারবে। যারা কিশোরগঞ্জের হাওরে বড় দল নিয়ে ঘুরতে চান তাদের জন্য এটা আদর্শ একটা নৌকা। নৌকার মালিকের নম্বর আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। শেষ দিকে ইঞ্জিনের কাছে রয়েছে টয়লেট। নৌকার ভেতরের মতো উপরের দিকেও বিশাল জায়গা রয়েছে। নৌকার দুই পাশে রয়েছে বসার স্থান। শুধু বসার জায়গাতেই আমাদের সকলের জায়গা হয়ে গেছে। সকাল 7:30টায় চামড়া বন্দর থেকে আমরা রওনা হই আমাদের গন্তব্য আজমিরীগঞ্জের উদ্দেশ্যে। নৌকা ছাড়ার পর সারাদিন ভ্রমণের কর্মসূচি ও বিভিন্ন দিক নির্দেশনা দেন ভ্রমণ আয়োজক কমিটির কর্ণধার ও কিশোরগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের সুযোগ্য সাধারণ সম্পাদক শ্রী সত্যেন্দ্র চন্দ্র পাল। এরপরেই সকলকে সকালের খাবার দেওয়া হয়। সকালের খাবারে ছিল রুটি, সবজি আর মিষ্টি। সকালের খাবারের প্যাকেটের ভিতর 3টি পুরস্কারের কুপন ছিল। 2 জন ভাগ্যবান ও 1 জন ভাগ্যবতী এই পুরস্কার পায়, যেটা এই ভিডিওর শেষে দেখানো হবে। সকালের খাবারের পর কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী সমরচন্দ্র বসাকের সৌজন্যে সবাইকে হাঁসের ডিম সেদ্ধ খাওয়ানো হয়। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে চারপাশের প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলি সামনের দিকে, আর সেই সাথে চলতে থাকে গানের আসর। নদীমাতৃক বাংলাদেশের প্রকৃতি বড়ই সুন্দর, তবে বর্ষায় এই সৌন্দর্য ভয়ঙ্কর রূপ ধারণ করে। বিশেষ করে হাওর অধ্যুষিত এলাকাগুলোর রাস্তাঘাট, জমিজমা সব চলে যায় জলের নিচে। তখন এই সমস্ত অঞ্চলের যোগাযোগের একমাত্র বাহন হয় নৌকা। যেতে যেতে আমরা যেসব স্থান অতিক্রম করছি সেসব স্থানের নাম এবং ওই স্থানের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে মাইকে ঘোষণা দিচ্ছিলেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ, আর আমরাও অনেক অজানা তথ্য এর মাধ্যমে জানতে পারছিলাম। আমরা আমাদের ভ্রমণের অংশ হিসাবে ইতিমধ্যে ইটনা উপজেলাধীন এলংজুরি ইউনিয়ন অতিক্রম করছি। এলংজুরি থেকে সামনে ইটনা সদরকে বাম পাশে রেখে জয়সিদ্ধি ইউনিয়নের কাছাকাছি দিয়ে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যাব
এবং আমরা আধা ঘন্টার মধ্যেই ইটনা অতিক্রম করব। তো আমাদের সকালের টিফিন পর্ব শেষ হয়েছে। আপনারা সবাই নিজ নিজ জায়গায় ধৈর্য সহকারে বসেন, আপনাদের কাছে চা পৌঁছে যাবে। সকাল 8:30টায় আমাদেরকে চা পরিবেশন করা হয়। বাঙালি যাত্রাপথে চা খাবে না এমনটি কখনো হবার নয়। আর এই চা আর ভ্রমণ একে অপরের সাথে রয়েছে নিবিড় সম্পর্ক। আর এই চা চক্রেই আমার সাথে রয়েছে কিশোরগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের সহ সাধারণ সম্পাদক শ্রী বিপুল কুমার চক্রবর্তী। ওনার কাছ থেকে জানতে চাইবো কেমন লাগছে আজকের এই ভ্রমণ। আজকের এই ভ্রমণটা অত্যন্ত আনন্দদায়ক। ঠাকুরের কৃপায় আমরা মন্দির দর্শনে যাচ্ছি। তার যে একটু আগে আমাদের যে প্রথম সকালের টিফিন যে আমরা পাইলাম, তারপরের চাটা, বিশেষ করে নৌকা ভ্রমণের যে চা, সেটা যে কত বড় একটা জিনিস, অমৃতর চেয়ে মধু। মানে মন চায় বারবার চা খেতে, মন চায় চা খেতে। একবার একটা এই ভ্রমণ কেমন লাগছে ওভারঅল? আজকে যে নৌকা এবং আজকের যে পরিবেশ, সেটা আপনার কেমন লাগছে? অত্যন্ত আনন্দদায়ক, অত্যন্ত সুন্দর পরিবেশ, আবহাওয়া আমাদের অনুকূলে। এবং আমরা বিশেষ করে আমি যেহেতু শহরে বাস করি, নদী পথে যাতায়াত খুব কমই, তারপরও খুব ইচ্ছা ছিল নৌ ভ্রমণ। চাকরি সূত্রে যদিও ছিলাম মিটামন, সেটা অল্প দিনের জন্য, কিন্তু আজকে রিটায়ার্ডের পর যে ভ্রমণটা, সেটা আলাদা একটা আনন্দদায়ক ভ্রমণ, অন্যরকম একটা মাত্রা, অন্যরকম। মানে এটার আর কিছু বলারই অবকাশ থাকে না। এই মুহূর্তে আমার সাথে রয়েছে আমাদের আজকের এই ভ্রমণের পরিকল্পনাকারী এবং অন্যতম আয়োজক এবং কিশোরগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী সত্যেন্দ্র চন্দ্র পাল, যার বলিষ্ঠ নেতৃত্বে কিশোরগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের উত্তরোত্তর সমৃদ্ধি হচ্ছে এবং নানা রকম সেবামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আমি তার কাছে জানতে চাইব যে আজকের এই ভ্রমণের সারাদিনের পরিকল্পনা কি, তিনি যদি বিস্তারিত বলেন। ধন্যবাদ আমাদের বিশিষ্ট ট্রাভেল ব্লগার দেবাশিস চক্রবর্তী মিঠুনকে। আমরা আজকে কিশোরগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণে আশ্রিত ভক্তবৃন্দ সমন্বয়ে সারদা সংঘ, রামকৃষ্ণ আশ্রমের কার্যকরী পরিষদ এবং আমাদের অঙ্গ সংগঠন বিবেকানন্দ সদস্যদের সমন্বয়ে আমরা আজকে 55 জন সদস্য মিলে রওনা হয়েছি আজমিরগঞ্জ মিশনে ঠাকুরেরকে আমরা দর্শন করার জন্য। আমরা কিশোরগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে এটা 16তম তীর্থভ্রমণ। আমরা আজকে সারাদিনের কর্মসূচিতে রয়েছে। আমরা সকাল 6টায় কিশোরগঞ্জ থেকে বাস যোগে রওনা দিয়ে চামড়া এসেছি। চামড়া থেকে আমরা একটি বিশাল বড় ট্রলারে আমরা নৌযানে মন্দির পরিদর্শনে রওনা হয়েছি। আজমিরগঞ্জে আমরা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করব। ইতিমধ্যেই সকালবেলায় আমরা ট্রলারে প্রাতরাশ করেছি। তা আমরা আশা করছি আর ঘন্টা 2-1-এর মধ্যেই আজমিরগঞ্জ পৌঁছাবো। প্রতিমধ্যে আমাদের পড়বে ইটনা উপজেলার জয়সিদ্ধি গ্রাম। সেখানে আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ রয়েছেন, যিনি বাংলার প্রথম র্যাংলার আনন্দমোহন বসু, যার অর্থায়নে ময়মনসিংহে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠা হয়েছিল, যে কলেজ থেকে অনেক ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে। আমরা আজমিরগঞ্জ পৌঁছে ঠাকুরের বিশেষ পূজা করব এবং অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে আমরা গোধূলি লগ্নে বিকালবেলায় আজমিরগঞ্জ থেকে রওনা হয়ে আমরা আবার কিশোরগঞ্জ রামকৃষ্ণ আশ্রমে ফেরত আসব। আমরা সকলের আশীর্বাদ প্রার্থনা করছি যেন আমরা এই সুন্দর তীর্থভ্রমণ সুন্দরভাবে সম্পন্ন করতে পারি এবং আপনারাও আমাদের সাথে ভবিষ্যতে আমরা আরও এরকম তীর্থভ্রমণে বের হবো। আপনারা সকলে আমাদের সাথে যোগ দেবেন বা আপনারা নিজ নিজ উদ্যোগে একটা দিন, বছরে একটা দিন বা 6 মাসে একটা দিন ঈশ্বর সান্নিধ্যে তীর্থভ্রমণে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ সকলকে। উপস্থিত তীর্থযাত্রীবৃন্দ, আমরা আমাদের গন্তব্যের এখন ইটনা উপজেলার একদম কাছাকাছি আসছি এবং আমাদের সামনে যে ব্রিজটা আছে এটা ইটনা মিটামন এবং অষ্টগ্রাম যে সড়কটা চলে গেছে, এটাকে আঞ্চলিক ভাষায় বলে আবুরা সড়ক। অর্থাৎ এই সড়কটা কখনোই পানির নিচে যায় না, সারা বছরে পানিতে ভেসে থাকে এবং এটাকে ইংরেজিতে বলা হয়
অল ওয়েদার রোড। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই জয়সিদ্ধি পৌঁছে যাব এবং জয়সিদ্ধি আমরা আনন্দমোহন বসুর বাড়ি অর্থাৎ ময়মনসিংহের আনন্দমোহন কলেজ যিনি প্রতিষ্ঠা করেছিলেন ওনার বাড়িতে যাব। বেলা যত বাড়তে থাকে আমাদের সকলের আনন্দের মাত্রাও ততই বাড়তে থাকে, সাথে সাথে জমে ওঠে গান বাজনার আসর। জানতো যদি হাসন রাজা হায়রে বাঁচবো কতদিন, জানতো যদি হাসন রাজা হায়রে বাঁচবো কতদিন। বানাইয়া দালান কোটা করিয়া রঙিন, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, ওকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। কিশোরগঞ্জ থেকে প্রায় 1 ঘন্টা 40 মিনিট ভ্রমণ করে সকাল 9টা 10 মিনিটে আমরা জয়সিদ্ধি গ্রামের ঘাটে পৌঁছাই, যেখানে রয়েছে উপমহাদেশের প্রথম র্যাংলার আনন্দমোহন বসুর বাড়ি। র্যাংলার হল গণিত শাস্ত্রের উপর প্রদত্ত সর্বোচ্চ উপাধি, যা কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়। আর এই র্যাংলার উপাধি পান কিশোরগঞ্জের আনন্দমোহন বসু। আনন্দমোহন বসু ছিলেন একজন বিশিষ্ট বাঙালি রাজনীতিবিদ, সমাজ সংস্কারক এবং সমাজসেবক, যার জন্ম কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার এই জয়সিদ্ধি গ্রামে। এই গ্রামের এক ভূস্বামী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। সামনের বাড়িটি দেখলে তা সহজেই আঁচ করা যায়। এককালে সূর্যবীর্যে গড়ে ওঠা এই অট্টালিকা আজ অনেকটাই ধ্বংসের মুখে। বাড়ির সম্মুখভাগটা অনেকটা পরগাছা উদ্ভিদের দখলে, আর ভেতরের অংশ এখানকার প্রভাবশালী একজন ব্যক্তি 99 বছরের জন্য লিজে নিয়েছেন বলে শোনা যায়, এবং তারা পেছনের অংশটা কিছুটা মেরামত করে সেখানে বসবাস করছেন। 19 শতকের নারী জাগরণের অগ্রদূত ও উপমহাদেশের প্রথম র্যাংলার আনন্দমোহন বসুর বাড়ি আজ বিস্মৃতির অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে। সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ 18 শতকের স্থাপত্য কীর্তির অনন্য এই নিদর্শনটি সংরক্ষণ করে স্থাপত্য কীর্তির প্রতি সম্মান জানাবেন, এই প্রত্যাশা আমাদের সবার। আনন্দমোহন বসুর জন্মস্থান জয়সিদ্ধি গ্রামে প্রায় 30 মিনিটের মতো কাটিয়ে আমরা নৌকাতে ফিরে যাই এবং আবার যাত্রা শুরু করি আমাদের গন্তব্যের দিকে। সকাল 10টায় হালকা জলখাবার হিসেবে আমাদেরকে ড্রাই কেক দেওয়া হয়। আমার সাথে রয়েছে এই মুহূর্তে আমাদের এই ভ্রমণের সর্ববয়োজ্যেষ্ঠ মানুষ, আমাদের সকলের প্রিয় স্যার অনিল স্যার, আমাদের প্রিয় স্যার, আমাদের কিশোরগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং সফলতার সাথে, এবং বর্তমানে তিনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আমাদের সাথে আছেন, এবং আমরাও ধন্য স্যারকে আমাদের সাথে পেয়ে। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই ভ্রমণে যুক্ত হওয়ার জন্য। অনিল স্যারের মুখে আমরা অবশ্যই শুনবো যে ভ্রমণ কেমন লাগছে, কিন্তু সবার প্রথমে যেটা জানতে চাই যে স্যার এখন বয়স কত চলছে আপনার? আমার 84 রানিং। তার মানে আপনি প্রমাণ করলেন যে বয়স শুধুমাত্র একটা সংখ্যাই মাত্র, অন্য কিছু নয়। স্যার, কেমন লাগছে সর্বোপরি আমাদের এই আয়োজন? আজকে আমরা যে মন্দির দর্শনে যাচ্ছি, এটি আমাদের জন্য একটি অপূর্ব ঘটনা। আসলে ভ্রমণ মানব জীবনের জন্য খুবই আনন্দদায়ক একটি বিষয়, আর বিশেষ করে ধর্মীয় ভ্রমণ, সেটি শুধু অভিজ্ঞতা এবং আনন্দই দেয় না, এটিতে পুণ্য সঞ্চিত হয়। আমাদের দলে মহিলারা আছেন এবং পুরুষ আছেন, সকলে মিলে আমরা গানের মাধ্যমে আনন্দ উপভোগ করছি। এটি সত্যিকারের একটি ভয়ানক আনন্দের বিষয়।
এই মুহূর্তে আমার সাথে রয়েছে রামকৃষ্ণ সেবাশ্রমের মানে কিশোরগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের অন্যতম 2 সদস্য। একজন হচ্ছে কিশোরগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের সহ সাধারণ সম্পাদক এবং আরেকজন হচ্ছে দপ্তর সম্পাদক। এই 2 জনকে স্পেশাল থ্যাংক ইউ দিতে চাই, কারণ ওনাদের ছাড়া আমাদের এই ভ্রমণ আসলে সাফল্যমণ্ডিত হতে পারতো না। যদি আমি একটু আরও স্পেসিফিকলি বলতে চাই, বাজার করা, সকলকে একত্রিত করা, ফোন করে চাঁদা উঠানো, সব কিছু ছিল তাদের অবাধ বিচরণ। তো প্রথমেই আমি আমার কাকা হয় নির্মল চক্রবর্তীর কাছে জানতে চাইবো যে আজকের এই ভ্রমণে তুমি তো আমাদের সবাইকে একত্রিত করেছো, তোমার কেমন লাগছে আজকের এই ভ্রমণ? আমরা প্রতি বছরই 1-2টি এরকম মানে 1-2 জায়গায় আমরা প্রতি বছরে আমাদের মন্দির পরিক্রমায় যাওয়া হয়। এই তারই অংশ হিসাবে আমাদের আজকের এই আজমিরি রামকৃষ্ণ সেবাশ্রম পরিক্রমা। তো এই অনুষ্ঠানের জন্য আমাকে আহ্বায়ক এবং আমাদের সম্প্রদায়কে সদস্য সচিব করা হয়েছে। তো আমরা 2 জন পাশাপাশি আমাদের সাথে যারা আছে, আমাদের বিবেকানন্দ সংঘের যারা আছে, তারা সবাই মিলে সবাইকে একত্রিত করি এবং এটারই ফলশ্রুতিতে আজকে সুন্দর একটা পরিবেশে বিশাল আয়োজন সম্পন্ন হয়েছে। তো আমরা সবাই আনন্দিত, আমরা সবাই একত্রিত হয়েছি এবং এখন পর্যন্ত আমাদের ভ্রমণ সুসাফল্যমণ্ডিত বলে মনে হচ্ছে। বাকি সময়টা আমরা আরও সুন্দরভাবে কাটাবো এই কামনা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। যে সামনের দিনে আপনাদের কি প্ল্যান? সামনে আমরা আবার একটা প্ল্যান আছে, আমরা দিনাজপুরের দিকে একটা প্ল্যান করে যাওয়ার একটা প্ল্যান আছে বাদযুগে। এটা হয়তো একদিনে হবে না, 2-3 দিনের প্রোগ্রাম করতে পারে। এটা আমরা পরবর্তী বাংলা কিশোরগঞ্জে এসে আমরা আবার আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিয়ে আবার সবাইকে জানাবো আর কি। নেক্সট এই মুহূর্তে আমার সাথে রয়েছেন কিশোরগঞ্জের রামকৃষ্ণ সেবাশ্রমের সারদা সংঘের সহসম্পাদিকা শ্রীমতী বনশ্রী সরকার লাভলি এবং সাহিত্য সমাজ কল্যাণ সম্পাদিকা শ্রীমতী রুমা রায়। প্রথম যে পরিকল্পনাটা সত্যেন্দ্র কাকা করেছেন এটা মূলত এই লাভলি আন্টির কারণেই। তো প্রথমে তার কাছে জানতে চাইবো যে সর্বোপরি কেমন লাগছে আজকের এই ভ্রমণ? ধন্যবাদ মিঠুন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। শুধু ধন্যবাদ জানাইলে কম হয়ে যাবে, কারণ আমাদের এই যে ভ্রমণটা এটা আসলেই অসাধারণ। এটা বলে বোঝানো যাবে না যে কতটা অসাধারণ। আমি আশা করব এরকম নেক্সট টাইমে আমাদের প্রোগ্রাম আরও হবে, আমরা আরও প্রোগ্রাম করব। সামনে আমাদের খুব সম্ভবত দিনাজপুরে যাওয়ার একটা প্রোগ্রাম আছে। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা দেখতে পারবো। মিঠুন আমাদের সাথে থাকলে আরও অনেক বেশি মজা হবে। আজকের এই ভ্রমণে আমার আসাটা আমি সবার আগে ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে যিনি বসে আছে বনশ্রী বৌদি। আমি চাই এরকম প্রোগ্রাম আরও হোক, আমরা সবাই মিলে আনন্দ করব এবং নেক্সট আমরা চাচ্ছি দিনাজপুর যাব সবাই মিলে, এই আশা আমি ব্যক্ত করছি এবং মিঠুনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আজকের আনন্দ ভ্রমণে আমাকে কিছু বলার জন্য। সবাইকে ধন্যবাদ। দেখতে দেখতে প্রায় 3 ঘন্টা 15 মিনিট ভ্রমণ করে সকাল 10:45 মিনিটে আমরা পৌঁছে গেলাম ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের শেষ গ্রাম আমিরগঞ্জ ঘাটে। এখানেই আমাদের সবার নামতে হবে। নৌকা থেকে আমরা সবাই এক এক করে নেমে আমিরগঞ্জ বাজারের ভেতর দিয়ে হেঁটে চলে যাই আজমিরিগঞ্জ যাবার নৌকার ঘাটে। ঘাটে অনেকগুলো নৌকা বাঁধা আছে। সেখান থেকে 3টি নৌকায় আমরা 55 জন ভাগ হয়ে উঠে পড়ি এবং জনপ্রতি 10 টাকা করে নৌকা ভাড়ায় নদী পার হয়ে পৌঁছে যাই আজমিরিগঞ্জের ঘাটে এবং সেখান থেকে জনপ্রতি 10 টাকা করে অটো ভাড়ায় সকাল 11:30টায় আমরা পৌঁছে যাই আজমিরিগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমে। প্রথমেই চোখে পড়ল আজমিরিগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের সুদৃশ্য তোরণ। এখান থেকেই মুগ্ধতার শুরু। এরপর আমরা ভিতরে প্রবেশ করলাম। বিস্তীর্ণ জায়গা জুড়ে আজমিরিগঞ্জের এই রামকৃষ্ণ সেবাশ্রমটি নির্মাণ করা হয়েছে। শ্রীরামকৃষ্ণদেবের গর্ভমন্দিরটিও বেশ সুন্দর। গর্ভমন্দিরের চূড়ায় দৃষ্টিনন্দন কারুকাজ পরিলক্ষিত হয়। মূল মন্দিরের পাশেই রয়েছে সারদা ভবন। এখানে নিচতলায় রয়েছে রেস্টরুম ও রান্নাঘর।
আর দোতলায় আছে বিশাল প্রসাদ ঘর। মন্দিরের চারপাশটা বেশ খোলামেলা আর আলো বাতাসে পরিপূর্ণ, যার পাশেই রয়েছে ছোট্ট বাগান। এবার চলুন মূল মন্দিরের ভেতরের অবস্থা দেখা যাক। মন্দিরের ভেতরে আমরা সবাই প্রবেশের পর শুরু হলো ধর্মীয় আচার অনুষ্ঠান, যা শুরু হয় বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে। এরপর ভক্তিগীতি, কথামৃত পাঠ, সম্মিলিত জপ ধ্যান, আরিত্রিক ভজন, ভোগারতি ও বিশেষ পূজার মাধ্যমে ধর্মীয় আচার শেষ হয়। সব শেষে হয় ধর্মীয় আলোচনা সভা। আলোচনায় অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ ও আজমিরিগঞ্জের রামকৃষ্ণ সেবাশ্রমের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে আমরা প্রসাদ গ্রহণ করি। সারদা ভবনের দ্বিতীয় তলায় আমাদের জন্য বিশাল আয়োজন করা হয়। এছাড়াও আজমিরিগঞ্জের মন্দির কমিটির সদস্যদের আতিথেয়তা ছিল মনে রাখার মতো। প্রসাদ গ্রহণের পর আমরা আজমিরিগঞ্জের বাজারের ভেতরে অবস্থিত গোবিন্দ মন্দির দর্শন করি। এরপর আজমিরিগঞ্জ থেকে নৌকাযোগে নদী পার হয়ে আমিরগঞ্জের ঘাটে এসে পৌঁছাই, যেখানে আমাদের নৌকা নোঙ্গর করা আছে। বিকাল 4:40 আজমিরিগঞ্জ থেকে আমরা চামড়া বন্দরের উদ্দেশ্যে রওনা হই। ফেরার পথে দুপুরের তপ্ত রোদ থেকে কিছুটা প্রশান্তি দিতে কিশোরগঞ্জের বিশিষ্ট ঠিকাদার বাবু গৌতম সরকারের স্ত্রী শ্রীমতী শিপ্রা সরকার আমাদের সবাইকে ঠান্ডা কোমল পানীয় দিয়ে আপ্যায়ন করেন। কিছু পথ সামনে এগিয়ে যাবার পর মূল নদীতে প্রবেশের সাথে সাথে ঢেউ বাড়তে থাকে। একসময় দিনের অবস্থা খারাপ হয়ে বৃষ্টি শুরু হয়ে যায় এবং হাওর অনেক উত্তাল হয়ে যায়। জলে ওঠে বিরাট ঢেউ। পরিবেশ কিছুটা শান্ত হয়ে আসলে আমাদের এইবারের ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় যে অংশটি আছে, অর্থাৎ ঝরাফুল স্টাইলে লটারি অনুষ্ঠিত হয়। এখানে বলে রাখা ভালো, ঝরাফুল পর্ব চলাকালীন আমাদের বিকালের খাবারে দেওয়া হয় চা, বিস্কুট, বাদাম আর চানাচুর। এবং ঝরাফুল পর্ব চলাকালীন অনেকেই তাদের ভ্রমণ অভিজ্ঞতা এবং ঝরাফুলে তাদের বাদ পড়ার মজার অভিজ্ঞতা শেয়ার করেন। ধন্যবাদ আমাদের দেবাশিস চক্রবর্তী মিঠুনকে। এই আমাদের প্রত্যেকটা ভ্রমণেই মিঠুনের এই আয়োজন থাকে এবং এই আয়োজনে আমাদের আনন্দ আরো বর্ধিত হয়। এটা যদি আমি না আসতাম তো আমি অনেক বড় মিস করতাম, এবং আমারও না থাকবে যখন এরকম প্রোগ্রাম হবে অবশ্যই আমি যেন নিমন্ত্রণ পাই এবং এটা আমি অংশগ্রহণ করতে চাই। মানে আমি কি বলবো, একটা অত্যন্ত চমৎকার একটা ভ্রমণ। আমাদের সাথে ভ্রমণ করতে পারছি, নিশ্চিন্তে ভ্রমণ করতে পারছি। আর ভবিষ্যতে যাতে এই ধরনের আনন্দদায়ক ভ্রমণ আমরা আরো করতে পারি সেই প্রত্যাশা রাখি। আমি পাতের কাছে আগে আমি খুব খুশি। ভ্রমণ কেমন লাগলো প্লিজ বলবেন। চমৎকার চমৎকার, অনেকদিন মনে থাকবে। আর আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ, যাতে প্রতি মাসে একটা করে অনুষ্ঠান করে। ধন্যবাদ ধন্যবাদ। একটা ভ্রমণে যারা আয়োজনের দায়িত্বে থাকে, 2-4-5 জনের আয়োজনের দায়িত্বে থাকে, তারা আসলে কোনো মন্তব্যের সুযোগ নাই। বাকি যারা থাকে তারা যদি সবাই ভালো বলে তাইলেই ভালো। আমার মনে হয় এই পর্যন্ত যারা বলেছে সবাই ভালো বলেছে, আমার মনে হয় সবাই ভালো হয়েছে। আশিস দা আমারটা তুলছে, এর যে আনন্দের পর কিছু না। আমরা বিশ্বাস করি না, চিন্তা করতে গরম পড়তে তৈতামি না। এইটা ঠিক আছে, এইটা ঠিক বলতে পারছেন আর তো তোমারে। এইটা হচ্ছে আসল কথা। যদি না আসতাম তাহলে কি যে আসলে ভুল হইতো বা কতটা মানে মিস করতাম, এটা আজকে আসার পরে আমি অনুভূতি মানে পাচ্ছি আর কি। যে একটা পুরস্কার পেয়েছি, এটা দ্বিতীয় বছরের জন্য জরাফুলের দ্বিতীয় মানে এই প্রথম পুরস্কার, আমার প্রথম পুরস্কার। কি এমন টেকনিক যেটা করলে প্রথম হওয়া যায় বা কিভাবে প্রথম হয়েছেন এটা জানতে চাই আপনার কাছে। না আসলে কিভাবে প্রথম হওয়া যায় এটা ঠিক না। আমি কিন্তু চাইছিলাম না, আমি কিন্তু চাইছিলাম যে আমি একটা পুরস্কার পাইছি, যারা পাইছে না তারা পাক। কিন্তু ঠাকুর মা আমার এই পজিটিভ কথাটা আমারে ফিরিয়ে দিছে যে তুমি সবার জন্য প্রার্থনা করতেছো, তোমার এই দিয়ে দেওয়া উচিত। ব্যবস্থাপিত জল পড়া এসব কিছু নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ওনার জন্য। আবারও জোরে করতালি দিব, আমরা শেষে সবার একসাথে ছবি তুলবো যারা পুরস্কার পেয়েছেন। ধন্যবাদ। স্ক্রিনে দেখানো এই 5 জন ঝরাফুল প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন। আর এখন যে 3 জনকে দেখতে পাচ্ছেন তারা সকালের খাবারের কুপনের মাধ্যমে পুরস্কৃত হয়েছেন। সারাদিন
নানাবিধ আনন্দ আয়োজনের মধ্যে কাটিয়ে প্রায় 2 ঘন্টা 20 মিনিট নৌভ্রমণ করে সন্ধ্যা 7টায় আমরা চামড়া বন্দর পৌঁছে যাই। এরপর চামড়া থেকে বাসে করে ফিরি বাড়ির পথে। সো ভিউয়ার্স, আমার আজকের এই ভ্রমণ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভ্রমণে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।